ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সquad। আর বেঙ্গলি টেক্সquad-এর নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি মেইনলি আলোচনা করব যারা পেটিএম মানে শুধুমাত্র পেটিএম এর উপর রিলাই করে আছেন বা পেটিএম ইউজ করেন, তো তাদের জন্য এটা একটা বড়সড় দুঃসংবাদ। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে পেটিএম এর এমন হালাত দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানিগুলো আসলে একটু কষ্টে আছে। মানে পেটিএম এ আপনি যদি এখন মোবাইল রিচার্জ করতে যান সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে প্ল্যাটফর্ম ফ্রি কিন্তু আপনাকে দিতে হচ্ছে। অর্থাৎ মোবাইল রিচার্জ করতে গেলে আপনাকে এখান থেকে ফি কাটা হচ্ছে। ইভেন আপনি যদি কারেন্ট বিল দিতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার কাছ থেকে ফি কাটা হচ্ছে। অর্থাৎ এতদিন যেটা আমরা ফ্রি দেখতাম সেটা কিন্তু এখন থেকে পয়সা দিয়ে করতে হচ্ছে। যদিও পেটিএম এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রকম ফি নিচ্ছে, কিন্তু তারপর আবার বন্ধ করে দিয়েছিল, তারপর আবার কিছুদিনের জন্য চালু করেছিল, তারপর আবার বন্ধ ছিল, তারপর আবার এটা চালু হয়েছে। মানে যখনই পেটিএম এর একটু টাকার দরকার পড়ছে তারা এই ধরনের ফি চালু করে দিচ্ছে এবং তারপরে সেই ফি দিয়ে কিন্তু আমাদের যে কাজ সেটা করতে হচ্ছে এবং সেই ফিটা দিয়ে কিন্তু পেটিএম বা এই ধরনের কোম্পানি তাদের যে টাকার অভাব সেটা পূরণ করছে। তো এটা কত টাকা করে কাটছে আপনাদের একটু চলুন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। ওকে, দেখুন আমরা চলে এসেছি পেটিএম এ। পেটিএম এ আসার পরে আমরা যদি মোবাইল রিচার্জে যাই 299 ধরলাম, চুজ করলাম এবং এখানে চলে আসলো। আসার পরে জাস্ট প্রসিড টু পেতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে কত টাকা কাটছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 299 টাকা আমাকে রিচার্জ করতে হবে, কিন্তু 1.5 টাকা হচ্ছে প্ল্যাটফর্ম ফি। আপনাকে নমিনাল একটা টাকা কিন্তু দিতে হবে। তবে 1.5 টাকা যে প্রত্যেক সময়ই আপনাকে দিতে হবে এমন না। রিচার্জের মাত্রা কমে গেলে তখন কিন্তু আপনাকে চার্জও একটু কম দিতে হবে। আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এখান থেকে আমি যদি 15 টাকাটা রিচার্জ করি, জাস্ট এখানে গেলাম এবং এখানে দেখুন আমার কাছ থেকে মাত্র 30 পয়সা কিন্তু কাটা হচ্ছে। অর্থাৎ 15 টাকা পে করার জন্য আমার কাছ থেকে 30 পয়সা কিন্তু প্ল্যাটফর্ম ফি নেওয়া হচ্ছে। তো এইভাবে অ্যাকচুয়ালি কিন্তু প্ল্যাটফর্ম ফি নেওয়া হচ্ছে। বিভিন্ন রিচার্জের জন্য বিভিন্ন টাকা আপনার কাছ থেকে কাটবে। কিন্তু অন্যান্য কোম্পানি কিন্তু এখনো তাদের প্ল্যাটফর্মে অ্যাড হলে বিভিন্ন ধরনের কিন্তু বোনাস আমাদের দিয়ে থাকে। অর্থাৎ আপনি যদি রেফার করেন, সেই বন্ধু যদি জয়েন হয়, সেই বন্ধু টাকা পাচ্ছে, আপনিও টাকা পাচ্ছেন, এরকমও কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে। ইভেন গুগল পে থেকেও যদি বা ফোন পে থেকেও যদি আপনি রিচার্জ করেন তাহলেও কিন্তু বর্তমানে টাকা লাগছে। কিন্তু পেটিএম যারা শুধুমাত্র পেটিএম ইউজার রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রবলেমটা দেখা গেছে। তো যারা পেটিএম এ রয়েছেন এবং আপনি ভাবছেন যে আমার কাছ থেকে এক্সট্রা টাকা কাটা হচ্ছে কেন, তাহলে আমি শুধু বলে দিই যে সবার কাছ থেকে কিন্তু এটা কাটা হচ্ছে। আপনি যদি এই 1 টাকা 1.5 টাকা সেভ করতে যান সেক্ষেত্রে পেটিএম এর বদলে আপনি চাইলে গুগল পে ইউজ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। যেমন আমি ধরুন গুগল পেতে রয়েছি, গুগল পেতে যদি আমি সেই 299 টাকা এখানে রিচার্জ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার কাছ থেকে এক্সট্রা কোনো চার্জেস নিচ্ছে না। ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছেন পুরো কিন্তু 299 মানে 299 টাকাই নিচ্ছে। তো যারা 1 টাকা 1.5 টাকা বাঁচাতে চাইছেন বা আপনার বিল পেমেন্ট করতে হয় অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু পেটিএম অ্যাভয়েড করে আপনি অন্য জায়গা থেকে করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু এসে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর সমস্ত পেটিএম ইউজার যাদের এরকম প্রবলেম হচ্ছে তাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনি পেটিএম কবে থেকে ইউজ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।